পল্লীটা দেখতে ভালো লাগতো যদি রাত্রেবেলা আসতো, এখনটা অতটা ভালো লাগছে না কারণ ভাই দেখ 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 এদিকে বেশ ভালো রোদ উঠেছে দেখছি। আর আমি বৃষ্টি ফিষ্টি চাই না প্লিজ, চলো দেখা যাক কি হয়। Are you ready? চলো আমরা হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর শুভ ষষ্ঠী সবাইকে। কালকে তো মোটামুটি রাত্রিবেলা ওই 3:30 নাগাদ এসেছি, 3টে 3:30 নাগাদ। পিছনের মেজটাকে প্লিজ ইগনোর করো, আর পিছনের মানুষটাকেও আমি নিয়ে নি তোকে, অফ গড। যাই হোক, এখন আমি বেরোচ্ছি বন্ধুদের সাথে, আমি আমাদের সাউথ যাওয়ার কথা। সো চলো বেরোনো যাক, আশা করছি ব্লগটা ভালো লাগবে তোমার। সো চলো, আমি তো বেরিয়ে গেছি, এখন টোটো ধরবো। স্টেশনে মনে সবাই দাঁড়িয়ে আছে। সো চলো যাওয়া যাক। আজকে তো বেশ ভালো রোদ উঠেছে দেখছি, আর আমি বৃষ্টি ফিষ্টি চাই না প্লিজ, চলো দেখা যাক কি হয়। সবাই তো চলে এসছে, আর্দ্র তিসা আমার সব চলে এসছে, এখন সৌমিত্রী শুধু দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে আছে। চলো যাওয়া যাক, বিশাল ভিড় আজকে। আর ট্রেনে তো মারপিট করে মানে এলাম, জাস্ট পুরো মারপিট করে। এখানে এরম অবস্থা, জানি না সামনে গিয়ে কি হবে। চলো দেখতে থাকো। এই যে গাইস, এখানে ও টাকা বার করতে চাইছে না, মেয়েদের থেকে টাকা নিচ্ছে। আর ওইখানে ওরা ফটোগ্রাফি করছে। অপমান করা বন্ধ কর, আমাকে অপমান করা বন্ধ কর। খারাপ। দেখো দেখো, একটা 5 টাকাও ছাড়ছে না, কি অবস্থা। ছি 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 রে, কি অবস্থা তোর। তো এখন আমরা মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। চলো চলো গাইস, এখনো প্যান্ডেল পৌঁছাতে পারিনি, কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ইয়েস, একদম চলে এসেছি। বললো দুটো চলে গেছে, আর একটা বাকি আছে। সব ব্যাপারে ওর আগে আগে। সবাই আসছিস তো? কখন থেকে দাঁড়িয়ে আছে গাইস এ। শুভ ষষ্ঠী বলে দিয়েছি। আমরা এখন এবার ঠাকুর দেখা শুরু করবো, জানি না কোন লাইন থেকে স্টার্ট করবো আমরা। চলো দেখা যাক কোথায় কি দেখতে পাই। 800-1600 টাকা লাগিয়েছি আমরা। সো আমরা মেট্রো থেকে বেরিয়ে সবাই মিলে গ্রুপ ডিসকাশনে বসে গেছিলাম যে কোথায় কোন ঠাকুরটা দেখবো, কিভাবে দেখবো না দেখবো। সো সেটাই চলছিল, আর কথা বলবো কি ডিসকাস করবো কি বেশি হাসাহাসি করছি। কোথায় কি যাওয়া হবে, যাই হোক, এই যে চলো যাওয়া যাক বাদামতলা। এখন যাচ্ছি বাদামতলা ঠাকুর। ও তুই বলে দে, আমি আর আমার গাইস নতুন চ্যানেল ভুলে যান, সৌমিত্রী ঘোষ সাবস্ক্রাইব। আমার সব স্পেসটা খেয়ে জাজের, এই যে জাজ বলে যেটা লিখে রেখেছে, এটা কিছু কাজ কর তোরা। বাহ ওয়াও, চলেও যাচ্ছে।
ভাই চলে গেল। না 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 আমাদের দেখানো যাবে না, আন্ডা কমানো। দাদা বলছি একটুখানি ওইদিকে যাবো দাদা। হ্যাঁ তো জান না রাস্তা আছে, জান এখান থেকে। দাদা আমার কাছে ভিডিও করবেন না, ভিডিও করবেন না। 800 টাকা দিয়ে টিকিট খেতে বলছে, লাভ নেই। ওইটা কেন কিনলি তোরা? 800 টাকা দিয়ে কিনলাম। চুপ করতি। এখন আমরা জাস্ট 66 পল্লীতে দেখলাম, বাদাম তলাটা দেখা হলো না, ওই পার্টটা চলে গেল। তাই না 66 পল্লীটা দেখতে ভালো লাগতো যদি রাত্রেবেলা আসতো, এখনটা অতটা ভালো লাগছে না কারণ লাইভ কিছু চলছে না। বাদাম তলাটা জানি না কিভাবে দেখবো এবার। তারপর আমরা কালীঘাটের ঠাকুরটা দেখে আরও আশেপাশে যা গলিগালাতে ঠাকুর আছে সেগুলো একটু টুকটাক দেখে নিচ্ছিলাম। আর এই ঠাকুরের কাছে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। ওই যে ওই তো সৌমিত্রী, ও মাই গুডনেস। তো গাইস এখানে সব ছবি তোলাতুলি শুরু হয়েছে, আমাদের প্রচুর পাগল। ও মাই গড, কি এটা? ঠিক করে দে ভাই ছি, তোরা কি বাজে আর, ছি 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 ছি। এখন আর প্যান্ডেল দেখবো না, এখন মনে হয় খেতে খেতে যাবো, একটু খেয়ে নেবো, তারপরে আবার প্যান্ডেল দেখবো, কারণ মানে ঠাকুর দেখবো, কারণ আর পাচ্ছি না, মানে এত শরীর টায়ার্ড হয়ে যাচ্ছে একটা একটা প্যান্ডেল দেখতে গিয়ে। এরপর শুরু হলো আমাদের আসল স্ট্রাগল, খাবার খোঁজা। সত্যি কথা বলতে খাবার আছে, কিন্তু আমরা ভেবেছিলাম কোনো রেস্টুরেন্টে বসে খাবো, কিন্তু সেইভাবে আমরা কিচ্ছু পাচ্ছিলাম না, কিচ্ছু না। যেখানেই যাচ্ছি দেখছি দোকান বন্ধ, যেখানেই যাচ্ছি লাইন দিতে হচ্ছে, নয় অনেক লাইন আছে, সেটা করলে আমরা আর বাড়ি ফিরতে পারবো না। তাই জন্য আমরা তো খুঁজেই যাচ্ছি। আমাদের যে খাবার খুঁজতে যে কত টাইম লাগছিল, আমরা হেঁটেই যাচ্ছি 1 ঘন্টা মনে হয় মোটামুটি আমরা হেঁটে গেছি। শুধু একবার এখান থেকে ওখান হচ্ছি, ওখান থেকে এখান হচ্ছি, জাস্ট একটু বসে খাবো। আর যা খিদে পাচ্ছিল, আর তার মধ্যে এত রোদ, মাথা যন্ত্রণা আমার অলরেডি শুরু হয়ে গেছে। হেঁটেই যাচ্ছে, দেখো দেখো গাইস, পুরো পাগল ভাই। ওরা যে টুইনিং করে এসছে 3টে, সেটা তো এখন খেয়াল করলাম আমি, ওরে বাপরে। লাস্টে আমরা খাবার খুঁজতে খুঁজতে চলে এলাম লেক মলে। ওখানেই মনে হলো সেফ অপশন হবে খাওয়ার জন্য, বাট ওখানে গিয়েও দেখি ফুড কোর্টে যা ভিড়, বাট আমাদের ম্যানেজ হয়ে গেছিলো, আমরা চেয়ারটা পেয়ে গেছিলাম। সো আমরা তো তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমি অর্ডার দিয়েছিলাম একটা সিজলার, আর সবাই খেয়েছিল বিরিয়ানি, আর সৌমিত্রীরটা সবার লাস্টে এসেছিলো কারণ সৌমিত্রী ভেজ ছিল তাই।
এবার সমিতি এবার আমরা নেবো দেখে কি আছে আমি হেল্প করছি দে দে ভাই অসভ্য দামে এটা এই একটা করে ইয়ে তুলে নে ভিআইপি লাইফ ভিআইপি কোনটা বলতে কাজে লাগে আমরা এখন যাচ্ছি দেশপ্রিয় পার্কের দিকে। মানে শরীর এত খারাপ লাগছিল আমার একটু আগে অবধি, মাইগ্রেনের পেনটা মানে চল ভাই এই গতি যাওয়া যাক। তো এখন মোটামুটি 7:30 মতো বাজে, 7:30 মতো বাজে না, আমি ঢুকেছি 7:10 করে। তারপরে বসেছিলাম, তারপরে চাবি আনতে গেছিলাম কারণ ডোনা গান করতে গেছে একটু বাইরে, প্রোগ্রাম ছিল এই ওখানে, গানের ম্যামের ওখানে প্রোগ্রাম আছে, সো ওখানে গান করতে গেছে, মাও গেছে। আমি চাবি আনতে গেছিলাম রুমে, পুরো ওখানে মিস হয়ে গেছে। যাই হোক, আমরা তো দেশপ্রিয় পার্কটা দেখতেও পারিনি, কারণ হচ্ছে এত লাইন। আমার মনে হলো যে আমাদের সবার মনে হলো যে এত যখন লাইন দেখতে দেখতে আমাদের বাড়ি আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। কালকেও একটা প্ল্যান আছে, সো তার জন্য আরও তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম যে আজকে যদি এইভাবে মাটি করে দিই তাহলে আর কাল বেরোনো হবে না। সো আজকের দিনটা তো এইভাবেই শেষ হচ্ছে। আর আমাদের মাঠের প্রোগ্রাম চলছে, আই গেস এখনো অবধি মাঠে একটু বসতে পারিনি আমি। যাই হোক, কালকে সকালবেলা দেখছি যদি স্নান ফান করে একটু বসা যায় ওখানে গিয়ে, ঠাকুরটাও দেখে নেবো একটুখানি ভালো করে, আর তোমাদেরকেও দেখিয়ে। এই দিনটা তো এইভাবেই আমি শেষ করলাম। জানি না ব্লগটা কেমন লাগলো, আমি ঠাকুর দেখেছি ওই 4-5টা মতো দেখেছি, সো সেটাই দেখানোর চেষ্টা করলাম। জানি না কেমন হয়েছে ব্লগটা। সো আজকের জন্য টাটা। সো শুভ সপ্তমী সবাইকে। অলরেডি মাঠে ঢাক বাজছে, আর এখন অনেকক্ষণই উঠে গেছি। এখন আমরা যাব ঠাম্মাদের বাড়িতে, কারণ ঠাম্মা বলেছে যে ঠাম্মার শাড়ি আর কাকার জামাটা নাকি আমরা না দিলে নেবে না। সো এখন আমরা ওই ইয়েতেই যাচ্ছি ঠাম্মাদের বাড়িতে, চলো যাওয়া যাক। Are you ready? চলো আমরা বাবা দিতে এটাই রে, সারাদিন সেজে গুজে থেকে সেটা আলাদা কথা। চলো গাইস, চলো। নোংরা জলের গন্ধ, এই দেখো গাইস, কি নোংরা এরা গাইস, দেখো। দে 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 দে, তোমাকে শার্ট দিয়ে দিচ্ছি। এই তুইও তো দিবি। দে না না না, একটু দেখো পছন্দ হয়েছে কিনা। চলো আমি এই যে আজকে আমি বানাবো শাহি মালাই পনির। তোমার রাইস দেখাও দেখি একটু কেমন রাইস বানিয়েছে। এই যে রাইসের এখনো কাজু বাদাম এদিকে, রাইস ওদিকে, এখনো মিক্স বাকি আছে। সো গাইস বাকিটা পরে দেখাবো। সো এই যে আমার পুরো ভেজ একটা পনির রেডি, আমার রাইসও হয়ে গেছে। চলো এই যে ভেজ রাইস, চলো চলো তোমাদেরকে ঠাকুর মন্দিরে একটা জিনিস দেখাই। আর আমি পুজোটা দিয়ে তাড়াতাড়ি করে রেডি হব। আর এই যে সামনে এসছে আমাদের বাড়িতে, এসে গেছে। তো যদি আমি ফাস্ট করি না তো দেখাই। এই দেখো রিঙ্কি যে কিনেছিলাম হাতটা, এই যে লেহেঙ্গাটা লক্ষ্মী ঠাকুরের, আর এই মুকুটটা আমাদের পছন্দ করা। আর এইটা সেদিনকে নেওয়া হয়েছিল, এই মামা ঠাকুর করে। এইটাই দেখানোর ছিল, এই হারটা আমার খুবই পছন্দ ছিল। জাস্ট জামাটা পরলাম, কোনো মেকআপ বাকি আছে জানি না কখন, এখন মোটামুটি 4টে বাজতে যায়, 3:30টার সময় বেরোনোর কথা ছিল। উফ কি যে তারা। যাই হোক, এইটা হচ্ছে তোমার লাঞ্চ।
রাইস, পনির, চাটনি, পাঁপড়। জাস্ট বেরোলাম, 4:40 বাজে। আমাদের মাঠে আজকে প্রোগ্রামও আছে, সো আমরা তাড়াতাড়ি করে আসারও চেষ্টা আছে। সো আমরা প্রথমেই যাচ্ছিলাম কল্যাণীর রথতলার ঠাকুরটা দেখতে। সো আমার সেদিনকে সোমবার ছিল বলে সেরকম কিছু তো খেতে পারছিলাম না, যেহেতু পেঁয়াজ আর সব কিছু আমিষ, তাই ওখান থেকে ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর তিসাও তো সোমবার করে, তাই আমাদের এখানে খুব মিল ছিল। সো আমরা দুজনে এখানে দেখছিলাম যে পেঁয়াজ আছে কিনা ফুচকাতে, বাট ছিল না। খুব ভালোও ছিল ফুচকাটা খেতে। এ ভাই দেখ 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 এদিকে দেখ। হ্যাঁ তুইও তো বাচ্চাই লাগছিস ওদের সাথে, তুইও তো ওদেরই দলের লাগছিস। এবার আমরা যাচ্ছি কল্যাণীর ITI মোড়ের ঠাকুরটা দেখতে। বুর্জ খলিফা হচ্ছে, দেখো গাইস, দার্জিলিং টি। ও হ্যাঁ হ্যাঁ, চলো চলো।
বলো কোথায় 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 সানা কেমন লাগছে চাটা? আমি স্নেহার হয়ে ব্লগ করছি। তারপর আমরা সবাই মিলে তাড়াহুড়ো করে বাড়ি ঢুকেছি। আর বাড়ি ঢুকতে না ঢুকতেই দেখছি যে ডোনার গান অলরেডি শেষ হয়ে গেছে। আমি গলির মোড়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, তখন হচ্ছিল অনুষ্কার গান, কিন্তু ডোনার গান অলরেডি শেষ হয়ে গেছে। তারপরে গিয়ে বসলাম, ওখানে বসে দেখি সানের গান চলছে। আমি ডোনার গানটা সবার লাস্টে অ্যাড করে নেব। जाने क्या हो गया है मुझे दीवाना लोग कहने लगे সো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, বাই বাই।